হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ক্লাস 3 যে বাটারফ্লাই বুকটা রয়েছে সেখানকার রিভিশন লেসনটা আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো প্রথমেই রয়েছে কি অ্যাক্টিভিটি 1, এখানে রয়েছে কি লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে দেখো, অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স, এবং সেখানে যে লেটারগুলো মিসিং রয়েছে, যে অক্ষরগুলো, সেগুলোকে লিখতে বলেছে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করি, কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে এসে বেলটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো প্রথমে যে 1 নম্বর ছবিটা সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কি এটা ক্যাট হবে, তো সেক্ষেত্রে কী হবে CAT ক্যাট। এবং তারপরে নেক্সট যেটা আছে 2 নম্বর, সেটা কি আছে বাস, তাই না? তো বাসের ইংলিশ কী হবে BUS বাস। ওকে, নেক্সট দেখো ডোরাকাটা ডাক আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, তো এটা হচ্ছে কি এটা জেব্রা, আমরা প্রত্যেকে জানি এই অ্যাক্টিভিটিটা খুবই সহজ, এটা জেব্রা হবে ZEBRA জেব্রা। ওকে, নেক্সট রয়েছে কি আমরা মেঘ দেখতে পাচ্ছি, তো মেঘের ইংলিশ হবে কি ক্লাউড CLOUD। ওকে, এবং তারপরে একটা ঘরের মতো দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কুল হবে, আর স্কুলের স্পেলিং আমরা প্রত্যেকে জানি, তো সেক্ষেত্রে হবে SCHOOL। ওকে, নেক্সট এটা আমরা একটা বিড়ালের মতো দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে খরগোশ, এবং খরগোশের ইংলিশ আমরা কি র্যাবিট RABBIT। ওকে, এবং নেক্সট যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো একটা গাধা, গাধার আমরা দুটো ইংলিশ জানি, একটা হলো ASS, কিন্তু এখানে যেহেতু প্রথম লেটারটা শুরু হচ্ছে D দিয়ে, সেই ক্ষেত্রে হবে এটা কি ডাঙ্কি DONKEY। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি হলো হাতি, হাতি হলো স্থলজ সবথেকে বড় প্রাণী, তো সেই ক্ষেত্রে এটা কী হবে ELEPHANT এলিফ্যান্ট। ওকে, এবারে আমরা নেক্সট যে অ্যাক্টিভিটি 2 রয়েছে সেই অ্যাক্টিভিটি 2 এর দিকে দেখব কী রয়েছে সেই অ্যাক্টিভিটি 2 এ, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 2 এ কী বলছে, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বেলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ঠিক আছে? লেটস অ্যারেঞ্জ বলছে চলো অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ বলতে আবার পুনরায় সাজাই দ্য লেটার্স গিভেন বেলো মানে নিচে যে লেটার্সগুলো দেওয়া রয়েছে টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ সেটাগুলো যেন অর্থপূর্ণ শব্দ হয়, ঠিক আছে? তো চলো 1 নম্বর থেকে শুরু করি। দেখো 1 নম্বরে কী রয়েছে, দেখো 1 নম্বরটা এখানে দেওয়া আছে কি TAM, এটা অ্যাকচুয়ালি হবে MAT ম্যাট হবে, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর কী বলছে GROF, তো এটা এরকম তো কোনো ওয়ার্ড হয় না, তো এটা হবে কি FROG ফ্রগ হবে, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 3 OBKO, এটা অ্যাকচুয়ালি হবে BOOK, কী হবে বুক হবে, ঠিক আছে? এবং নেক্সট দেখো TOAG, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি সেক্ষেত্রে কী হতে পারে GOAT গট, গট মানে কি ছাগল। ওকে, নেক্সট 5 নম্বর তোমরা দেখেই বুঝতে পারছো, এটা ILON, এটাকে সাজিয়ে লিখলে হবে কি লায়ন কিন্তু হবে। নেক্সট দেখো 6 নাম্বারটা কী হচ্ছে YL, তারপরে কি আছে CEC, তো এটাকে সাজিয়ে লিখতে হবে কি CYCLE সাইকেল, ঠিক আছে? এবারে নেক্সট আমরা দেখব পরের অ্যাক্টিভিটি কী রয়েছে, চলো দেখে নেওয়া যাক। তো এখানে অ্যাক্টিভিটি 3তে বলছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z, ঠিক আছে? অর্থাৎ A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সেইভাবে আমাদের ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে। রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বেলো, নিচে যে জায়গাগুলো দেওয়া রয়েছে সেখানে আমাদের লিখতে হবে দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ, মানে দুটো ওয়ার্ড কিন্তু আমাদের জন্য করে দিয়েছে। দেখো A ফর অ্যাপেল, B ফর বুক, মানে AB, প্রথম লেটারগুলো দেখো ABCD এইভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে A ফর অ্যাপেল, B ফর বুক, C ফর, এখানে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা C দিয়ে আছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি C ফর কেক দেওয়া রয়েছে, এবং C এর পরে কোন লেটার আসে D ফর ডগ, আর D এর পরে কি আসবে E ফর কি আছে এখানে দেখে নাও, E ফর এগ আছে, ঠিক আছে? নেক্সট দেখো E এর পরে F হবে, F ফর কি হবে A ফর ফক্স, ঠিক আছে? ABCDEF, তারপরে কি হবে G ফর কি দেওয়া আছে দেখো গট দেওয়া আছে, ঠিক আছে? G এর পরে H ফর কি হবে H ফর হেন দেওয়া আছে, ঠিক আছে? GH, তারপরে কি হবে I, তো I হলে কি হবে I দিয়ে এখানে দেওয়া আছে, বলো তোমরাও বলো, I এখানে অ্যাকচুয়ালি GHI হবে না, I এখানে দেওয়া নেই, ঠিক আছে? তো I এর পরে IJ হবে, জে দিয়ে কী হবে J ফর জাগ, ঠিক আছে? জাগের পরে কে হবে, ঠিক আছে?
অ্যাকচুয়ালি এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে করতে হবে, মানে সবগুলো যে থাকবে সেরকম ব্যাপার নেই, ঠিক আছে। তো এখানে জে এর পরে দেখো কে হবে, কে ফর কাইট দেওয়া আছে, কে এই যে কে, তারপরে এল হবে, কাইটের পরে হবে কি এল, এল ফর ল্যাম্প হবে, ঠিক আছে, এল এম বি ল্যাম্প, ল্যাম্প মানে হলো ভেড়া, ঠিক আছে। এল এর পরে কি হবে এম, ঠিক আছে, দেখো এম দিয়ে কোনো দেওয়া আছে কিনা ওয়ার্ড, এম ফর ম্যাট হবে, এম এটি ম্যাট দেওয়া আছে, এবং এম এর পরে আমরা জানি এন হয়, এন ফর এখানে কিছু দেওয়া আছে, দেখে নাও দেখে নাও দেখে নাও আছে কিনা তোমরা কমেন্ট সেকশনেও তোমরা এটা সাজিয়ে সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে। আমি করে দিচ্ছি, যদিও এম পর্যন্ত করে দিলাম। চলো আরেকটু দেখে নিই আমরা। এম এর পরে কিন্তু এন দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা জানি এন এর পরে কী হবে, এম এন ও হবে, ঠিক আছে, ও ফর অক্স, এম এন ও, তারপরে কী হবে পি, পি ফর পট, তাই না, এম এন ও পি, কিউ হবে, কিউ ফর এখানে কিছু দেওয়া আছে, কিউ ফর এখানে কিন্তু কিছু দেওয়া নেই, কিউ, তারপরে কী হবে আর হবে, আর ফর র্যাট, তারপরে এস হবে, ঠিক আছে, আর এর পরে এস, এস ফর শার্ট দেওয়া আছে দেখো, তারপরে কী হবে শার্টের পরে টি হবে, ঠিক আছে, টি দিয়ে কিছু টেবিল দেওয়া আছে, ঠিক আছে, টেবিলের পরে ইউ হবে, ইউ ফর এখানে কিছু দেওয়া আছে কি, ইউ ফর কিন্তু এখানে কিছু দেওয়া নেই, ইউ এর পরে কী হবে ভি হবে, ভি ফর, ভি ফরও এখানে কিন্তু দেওয়া নেই, তারপরে ভি, এস টি ইউ ভি, তারপরে ডাব্লিউ হবে, ডাব্লিউ ফর কিছু দেওয়া আছে এখানে, ডাব্লিউ ফরও কিন্তু দেওয়া নেই, ডাব্লিউ এক্স ফরও কিন্তু দেওয়া নেই, তারপরে কিন্তু বাকি আর দেওয়া নেই, ঠিক আছে, যদিও আমি পরপর সাজিয়ে লিখে দিচ্ছি। চলো এবং তারপরে আমরা পরের অ্যাক্টিভিটিটা দেখে নেবো কী আছে। দেখো এখানে অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, ইন দ্য হেল্প বক্স, এখানে দেখো ডান দিকে হেল্প বক্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এখানে কিছু ফল এবং সবজির এর নাম দেওয়া আছে, ফ্রুটস মানে ফল, ভেজিটেবলস মানে সবজি, ঠিক আছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন দ্য বাস্কেট এ, মানে ভেজিটেবলের নামগুলো বাস্কেট এতে লিখতে হবে, অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন দ্য বাস্কেট বি, এবং বাস্কেট বি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফলের নামগুলো লিখতে হবে, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা তোমার জন্য করে দিয়েছে। এখানে দেখো বাস্কেট এতে টমেটো লেখা আছে, টমেটো কী হবে অবশ্যই ভেজিটেবলস হবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে কি আছে অ্যাপেল, অ্যাপেলটা ফ্রুটস হবে, বি হবে, গোয়াভা, গোয়াভা মানে পেয়ারা, এটাও কিন্তু ফ্রুটস হবে, তো বি হবে, ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, এটা সবজি, তো এটা কিন্তু বাস্কেট এতে যাবে, লেমন এটা একটা ভেজিটেবলস হবে, এটা এতে যাবে, ব্যানানা ফ্রুটস এটা বিতে যাবে, পোট্যাটো ভেজিটেবলস এটা এতে যাবে, অরেঞ্জ ফ্রুটস এটা বিতে যাবে, পিজ, পিজ মানে হলো এক ধরনের সবজি, এটা আমরা ইয়ে বলতে পারি, কি বলবো, মটর হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা হবে ভেজিটেবলস, তো এটা এতে যাবে। গ্রেপস মানে কি, গ্রেপস মানে হলো আঙ্গুর, এটা বিতে যাবে। ব্রিঞ্জাল মানে বেগুন, এটা এতে যাবে। অনিয়ন, এটা অনিয়ন মানে পেঁয়াজ, এটাও কিন্তু বাস্কেট এতে যাবে। টমেটো অলরেডি করেই দিয়েছে। ম্যাঙ্গো ফ্রুটস হবে এটা, আচ্ছা ম্যাঙ্গো এবং লিচি এই দুটো কিন্তু বাস্কেট বিতে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, পরপর সুন্দর করে এভাবে সাজিয়ে সাজিয়ে তোমরা লিখে নেবে, হ্যাঁ। এবারে আমরা অ্যাক্টিভিটি 5-এর জন্যে এগিয়ে যাব। দেখো কি বলছে, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার্স স্টোরি। এখানে একটা পিকচার স্টোরি বলছে এটাকে, যে আর কি ছবির মাধ্যমে গল্প বলা হচ্ছে। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে নিচে হেল্প বক্স দেওয়া আছে, তো আমি এই ছবির মধ্যে টোটালটা দেখাতে পারলাম না। অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি, সেই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে এই ছবিটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো কি বলছে, এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি গার্লের, তো এটা হবে গার্ল, দ্য গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক, শি শ এ বিগ, এটা কিন্তু মেঘের ছবি, তো এটা কি হবে ক্লাউড, ঠিক আছে। এবং তারপর দেখো বৃষ্টি হচ্ছে, তাহলে এটা রেইন হবে। শি শ এ বিগ ক্লাউড অ্যান্ড রেইন ফেল হ্যাভিলি, ওকে। নেক্সট দেখো কি বলছে, বাট শি হ্যাড অ্যান, এটা ছবিটা কি ছাতার দেখতে পাচ্ছি, তাহলে এটা কি হবে, এটা কি হবে হলো তোমার আমব্রেলা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। এবং এই বইয়ের উপরে আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা এই বই থেকে কোশ্চেন করতে পারো বা নতুন ভিডিও চাইতে পারো, আমি তার উপরে অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।